সিএইচও এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যদি একসাথেই বের হয় বা এক সপ্তাহর যদি ডিফারেন্স থাকে, তাহলে দুটোতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নাকি যে কোনো একটা তোমাদের বেছে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। ভিডিওটা সকলেই স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সিএইচওর রিক্রুটমেন্ট প্রত্যেক বছর বের হয়, বাট এখনও পর্যন্ত সিএইচওর কোনো রিক্রুটমেন্ট নোটিশ তোমরা পাওনি এবং তার পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টেরও কোনো নোটিশ তোমরা পাওনি। তবে যেহেতু 2026-এ ইলেকশন রয়েছে, তাই দুটোর রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবছর তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে। তো কতগুলো ভ্যাকেন্সি থাকবে, কীরকম ভ্যাকেন্সি দুটোতেই, মানে সিএইচও বলো এবং স্টাফ নার্স গ্রেড 2 বলো, তো ভ্যাকেন্সি এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিশ দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে এই টপিকটার উপর একটা ভিডিও তোমাদের সাথে ডিসকাস করার জন্য। অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি, যদি দুটোর রিক্রুটমেন্ট একসাথে বের হয় বা কয়েকদিনের যদি ডিফারেন্স থাকে, তো সেক্ষেত্রে তোমরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে কি না, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদের আগে সিএইচওর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করবে, তো সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এগুলো আমি আলাদা করে তোমাদের সাথে ডিসকাস করেছি। তো যাই হোক, আজকে একটু ব্রিফলি তোমাদেরকে বলে দেব এবং তার সাথে ডিসকাস করব যে দুটোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না, মানে পার্মানেন্ট সিএইচও বা হচ্ছে যে WBHRB স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট বের হবে সেই দুটোতে অ্যাপ্লাই করতে পারবে, নাকি সিএইচওতে অ্যাপ্লাই করলে তোমরা স্টাফ নার্স গ্রেড 2তে অ্যাপ্লাই করতে পারবে না, বা একটাতে অ্যাপ্লাই করলে আরেকটাতে অ্যাপ্লাই করতে পারবে না। তো পার্মানেন্ট সিএইচও, যে তোমরা অনেকেই বলে থাকছো যে দিদি পার্মানেন্ট সিএইচও কিভাবে পাওয়া যাবে বা কখন রিক্রুটমেন্ট বের হয়। তো এক্ষেত্রে এখন দেখো, আগে যেটা ছিল তোমাদের পার্মানেন্ট সিএইচও নেওয়া হতো, বাট রিসেন্ট কি হয়েছে যে কন্ট্রাকচুয়াল সিএইচও যারা করছে, মানে কন্ট্রাকচুয়াল সিএইচও যদি তুমি পেয়ে যাও, দেন তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে স্টাফ নার্স অ্যাজ আ মানে স্টাফ নার্স হিসাবে পোস্টিং হয়, তো সেক্ষেত্রে তোমাকে, যেহেতু তুমি আগে কন্ট্রাকচুয়াল সিএইচও ছিলে, তো ডিটেলমেন্টে এখন কি হচ্ছে যে সেই যারা স্টাফ নার্স হিসাবে পোস্টিং পেয়েছে তাদেরকেই কিন্তু আবার আগের যে পোস্টিং ছিল, মানে কন্ট্রাকচুয়াল সিএইচও ছিল, সেখানেই কিন্তু ডিটেলমেন্ট পোস্ট দেওয়া হচ্ছে। এখন কিন্তু পার্মানেন্ট সিএইচও নেওয়া হচ্ছে না। তো এগুলোর অনেক কিছু প্রসেস রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি তোমরা ডিটেলে জানতে চাও অ্যাবাউট সিএইচও পোস্টিং। তো সেক্ষেত্রে আমি তোমাদের আরেকটা ভিডিওতে ডিটেলে ডিসকাস করে দেব। এছাড়াও আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে এই রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, তো আমি আর সেদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে যে সিএইচওতে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, সিএইচওর প্রসেসটা তোমাদের বলি। সিএইচওতে যখন নোটিশ পাবলিশড হবে, তোমরা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করবে
এবার ফর্ম ফিল আপের সময় কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে যেরকম তোমাদের আমি বলেছি যে ডকুমেন্টসগুলো স্ক্যান্ড কপি বা হচ্ছে পিডিএফ করে পাঠাতে হয়, বাট সিএইচওর ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না, ঠিক আছে। তো যাই হোক, যদি দরকার হয় তাহলে সিএইচওতেও দেবে, সেটা কোনো ব্যাপার নয়। তো সিএইচওর ক্ষেত্রে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করলে এবং দেন হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটার জন্য নোটিশ পাবলিশড হবে। মোটামুটি যাদের ফর্ম ফিল আপ ঠিকঠাক হয়ে থাকে প্রত্যেককেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হয়, ঠিক আছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমরা সকলেই জানো বা অনেকেই হচ্ছে এখনো পর্যন্ত জানো না, যারা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তো প্রসেসটা জানো না, প্রসেসটা একটু শুনে নাও কিভাবে কি হয়, তারপর ডিটেলে বলা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন হচ্ছে 85 মার্কসের এক্সাম হয়ে থাকে, সেটা হচ্ছে টোটালি কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়, 85 মার্কসের হয়ে থাকে, মানে 85টা হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, দেন হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম হবে। এরপর হচ্ছে এক্সামে যারা পাস করবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য কল করা হয়, ইন্টারভিউর জন্য একটা নোটিশ পাবলিশড হয়, সেখানে কিন্তু তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেটার অ্যাপ্লিকেশন, যে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা থাকে সেটা দিয়ে কিন্তু মানে ইন্টারভিউর জন্য নাম তো পাবলিশড হয়ে থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো সেখানে তুমি হচ্ছে ইন্টারভিউর জন্য মানে ইন্টারভিউতে যখন কল লেটার পাবে ইন্টারভিউর জন্য, তখন তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এরপর ইন্টারভিউতে যদি তুমি পাস করো দেন হচ্ছে তোমাকে একটা হচ্ছে ট্রেনিং করতে হয়, ট্রেনিংয়ের পর কিন্তু অ্যাজ আ সিএইচও তোমার হচ্ছে পোস্টিং হয়ে যায়। তো এটাই হচ্ছে ফুল প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচওর ফুল প্রসেস। জিএনএম এর ক্ষেত্রে কি হয়, জিএনএম বলছি, এটা হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম বিএসসি বোথ ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। তো সেক্ষেত্রে কি হয়, স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রসেসিংয়ের সেরকম কোনো ব্যাপার নেই, ফর্ম বের হবে, তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, সেদিনই কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং সেদিনই তোমাদের এক্সাম হবে, তার সাথে ডকুমেন্টসগুলো যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা কিন্তু দেখে নেবেন। তো এরপর আমি তোমাদের বলি যে কি কি ডকুমেন্টস লাগে। দেখো সিএইচওতে কি কি ডকুমেন্টস লাগবে, সিএইচওতে হচ্ছে তুমি যে ফর্ম ফিল আপ করেছো সেটার অ্যাপ্লিকেশন একটা প্রিন্ট আউট কপি তোমাদের নিয়ে যেতে হবে, তার সাথে হচ্ছে অল ইয়ার মার্কশিট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফ হিসাবে, আর হচ্ছে আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, এছাড়া গার্জিয়ানস আইডি প্রুফ হিসাবে গার্জিয়ানের আধার কার্ড বা ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তার সাথে তোমরা মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট বা মার্কশিট এবং এর সাথে হচ্ছে 3 ইয়ার্সের মার্কশিট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো না করালেও চলবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, ম্যারেজ সার্টিফিকেট যাদের রয়েছে তারা ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। তো এই গেল পার্মানেন্ট সিএইচওর ডকুমেন্টস। এরপর তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলোই লাগবে, তার সাথে হচ্ছে তোমাদের যেহেতু এক্সপিরিয়েন্সে আলাদা করে মার্কস থাকে তাই এক্সপিরিয়েন্সের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়া তোমরা ফর্ম ফিল আপের সময় তো একটা পিডিএফ দিচ্ছই, সেইটাই কিন্তু যে পিডিএফটা তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে শো করাচ্ছ সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এক্ষেত্রে অনেকেই মনে করছিলে যে ধরো আমি তোমাদের কি বলেছিলাম যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট নোটিশ বের হবে তার আগের দিন পর্যন্ত কিন্তু তোমার স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট বা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আবার কেউ কেউ মনে করছো যে সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরেও তুমি তো মানে যেখানে প্রাইভেট হসপিটালে জয়েন করেছো সেখানে তো তুমি রিজাইন দিচ্ছ না, সেখানে মানে ছেড়ে চলে যাচ্ছ না, তাহলে ইন্টারভিউ তো 1 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি হয়ে থাকে। তো সেদিক থেকে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স তুমি যদি সার্টিফিকেট আবারও চাও তাদের কাছ থেকে
হায়ার অথরিটির কাছ থেকে, তাহলে কিন্তু তারা হচ্ছে দিয়ে দেবেন। বাট সেই সার্টিফিকেট কিন্তু তুমি শো করাতে পারবে না, কেননা ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেটটা তুমি দেখাবে সেটাই তোমাকে নিয়ে যেতে হবে এবং সেটাই মার্কস হিসাবে তোমাকে কিন্তু দেবে। সেটাতে যদি তোমার 2 মাসের জন্য যদি 2 বছর না হয় বা 1 বছর না হয়, তুমি পরে ভাবলে যে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন নিয়ে যাবে, সেরকমটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তোমরা একটা সার্টিফিকেট নেবে, ফর্ম যখনই নোটিশ পাবলিশড হবে তার আগের ডেট অবধি নেবে এবং সেই সার্টিফিকেটটা খুব যত্ন সহকারে রেখে দেবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু সেই সার্টিফিকেটটাই অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2তে দেবে সেই ডকুমেন্টসগুলোই লাগবে এবং তার সাথে যাদের হচ্ছে ডিপ্লোমা কোর্স করা থাকবে সেটার একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। এরপর তোমাদের প্রশ্ন কি হচ্ছে যে দুটোর রিক্রুটমেন্ট, যেহেতু একটারও এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি, তো সেক্ষেত্রে দুটোর জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না। তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তোমরা দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে, বোথ সিএইচও অ্যান্ড স্টাফ নার্স গ্রেড 2। ঠিক আছে, দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং প্রসেসিংয়ের ব্যাপার যেগুলো রয়েছে দুটোর জন্যই যেতে পারবে। আর সিএইচওর ক্ষেত্রে কি হচ্ছে, সিএইচওর ক্ষেত্রে বন্ডিং মানে বন্ড থাকে, ঠিক আছে, তো সেই বন্ড ব্রেক করলে কিন্তু মোটা অ্যামাউন্টের একটা পেনাল্টি লাগে। তবে সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এটাতে মানে এরকম হয় যে তুমি সিএইচওতে একবার জয়েন করার পর, ধরো তুমি সিএইচও পোস্টিং পেয়ে গেছো, দেন তুমি কিন্তু ছেড়ে যেতে পারবে না। বাট যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু ছেড়ে যেতে পারবে, সেক্ষেত্রে উইদাউট পেনাল্টি তুমি ছাড়তে পারবে। বাট তুমি যদি তোমার ধরো সিএইচওর পোস্টিং অনেক দূরে রয়েছে, ঠিক আছে, তোমার যাতায়াতের প্রবলেম হচ্ছে, তোমার আদার কিছু প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি ছেড়ে চলে যেতে চাইছো, তখন কিন্তু তোমাকে 3 বছরের আগে ছেড়ে যাওয়া চলবে না সিএইচওর ক্ষেত্রে, তাহলে তোমাকে কিন্তু মোটা অ্যামাউন্টের একটা পেনাল্টি লাগবে। বাট যদি যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ইন্টিমেশন দিয়ে তোমাকে কিন্তু ছাড়তে হবে, তুমি ছেড়ে চলে যেতে পারবে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে তুমি যদি রিজাইন দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মানে স্যালারি আটকে দিতে পারে, এটা একটা সমস্যা হয়। বাট কোনো পেনাল্টি লাগবে না, পেনাল্টি ছাড়াই কিন্তু তুমি ছাড়তে পারবে। আর এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দুটোর রিক্রুটমেন্ট যদি পাশাপাশি বের হয়, একসাথে বের হয়, কোনো প্রবলেম নেই, দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে, দুটোর জন্যই ইন্টারভিউ দিতে পারবে। এরকমটা যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো দুটোতেই যে তোমরা চান্স পেয়ে যাবে সেরকমটা তো নয়। কেউ ধরো সিএইচওতে চান্স পেলে, কেউ স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেলে, তো মোটামুটি তোমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে একেবারেই কোনো প্রবলেম নেই, তোমরা দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারো, দুটোর জন্যই প্রিপারেশন নিতে পারো। মোটামুটি তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো দুটোর জন্যই, তোমাদের দুটো এক্সামের জন্যই কিন্তু কাজে লাগবে, সিএইচওর এক্সাম বলো বা ইন্টারভিউ বলো এবং স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য ইন্টারভিউর জন্য কাজে লাগবে। তবে একটু ডিফারেন্স থাকে, সিএইচওর মোটামুটি ইন্টারভিউ হয়ে থাকে সিএইচও রিলেটেড, এবং স্টাফ নার্স তোমাদের আমি ডিসকাস করেছি, আবারও ডিসকাস করব, তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা ইন্টারভিউ বা এক্সাম প্রিপারেশনের জন্য ভিডিও চাইছো কি না, তাহলে আবার আমি শুরু করব সেরকমভাবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। এটা নিয়ে অনেকেই কনফিউজড ছিলে, অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলে, ফেসবুক পেজে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো যে দিদি যদি দুটোর রিক্রুটমেন্ট একসাথে বের হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে কি না, এবং ডকুমেন্টসের ব্যাপারেও অনেকে অনেক কিছু জানার জন্য রিকোয়েস্ট করেছিলে, তো একেবারেই একসাথেই তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। এছাড়াও তোমরা যদি আদার ভিডিও যেগুলো আমার রয়েছে আমার চ্যানেলে সিএইচও রিলেটেড সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। যাই হোক, সিএইচও প্রিপারেশন বলো বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। কিছু ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে অনলি মেম্বার্সদের জন্য, তো তোমরা যারা যারা মেম্বারশিপ নিতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখবে জয়েন বাটন থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা মেম্বারশিপ নিতে পারবে এবং মেম্বারশিপ নিলে হচ্ছে তোমরা যে ভিডিওগুলো অনলি মেম্বার্সদের জন্য রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে বা দেখতে পারবে। তো যাই হোক, এছাড়াও আদার কিছু বেনিফিটস রয়েছে, যেমন হচ্ছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, তার সাথে হচ্ছে
টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো জেনে নিতে পারবে, সেগুলো সলভ করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো। আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।